সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে 10 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার মাছ ধরতে গেলে সেখানে বৈরী আবহাওয়ার কারণে একটি ট্রলার সাগরে ডুবে যায় এবং তাৎক্ষণিক 21 জন জেলে সেখানে ভাসতে থাকে এবং তাৎক্ষণিক টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসন উদ্ধার তৎপরতা চালালে এই মুহূর্তে 17 জন জেলেকে উদ্ধার করতে পেরেছে বলে আমরা জানতে পেরেছি। সেই তথ্যটি পেয়েছি এবং বাকি 4 জন জেলেকে এখনো উদ্ধার করতে পারেনি, তবে উদ্ধার তৎপরতা চলছে টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসন। আমরা সেই বিষয়টি জানতে পেরেছি এবং যে আজ 21 জন জেলে সাগরে ভাসতে থাকে তাদেরকে তাৎক্ষণিক আশেপাশের জেলেরা এবং টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের উদ্ধার তৎপরতায় তাদেরকে উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে সেই খবরটি আমরা পেয়েছি এবং যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে বঙ্গোপসাগরে সকালে মাছ ধরতে গেলে সেখানে বৈরী আবহাওয়া অনুকূলে থাকায় এবং বৈরী আবহাওয়ার পরিস্থিতি খারাপ থাকায় সেখানে মাছ ধরার একটি ট্রলার সেখানে সমুদ্রে ডুবে যায় এবং তাৎক্ষণিক সেখানে 21 জন জেলে সমুদ্রে ভাসতে থাকে এবং সেখানে এই মুহূর্তে আমরা যে খবরটি পেয়েছি সেখানে 17 জন জেলেকে উদ্ধার করতে পেরেছে এবং বাকি 4 জন জেলেকে এখনো উদ্ধার তৎপরতা চালাচ্ছে টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসন। আমরা সেই বিষয়টি পেয়েছি এবং সেই খবরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ঘটনাটি ঘটেছে হচ্ছে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে 10 কিলোমিটার দূরে অর্থাৎ বঙ্গোপসাগরে। আমরা যতটুকু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে অনেক ট্রলার কিন্তু সমুদ্রে আছেন, তারা সমুদ্রে মাছ ধরছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। তবে যে ট্রলারটি ডুবে গিয়েছে সেখানে 21 জন জেলে সমুদ্রে ভাসতে থাকে এবং তাদের মধ্যে 17 জনকে উদ্ধার করা হয়েছে এবং বাকি 4 জনকে এখনো উদ্ধার করা হয়নি এবং তাদেরকে উদ্ধার করার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি এবং পুলিশের উদ্ধারকারী দল সে মুহূর্তে সাগরে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং যে আশেপাশের জেলেরা আছেন তারাও উদ্ধার করে 17 জন জেলেকে উদ্ধার করতে পেরেছে। এই মুহূর্তে সেই খবরটি আমরা পেয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রে একটি মাছ ধরার ট্রলার উল্টে যায় এবং সেখানে 21 জন জেলে সাগরে ভাসতে থাকে এবং তাদের মধ্যে 17 জনকে উদ্ধার করা হয়েছে। আমরা এই মুহূর্তে সেই খবরটি পেয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন বৈরী আবহাওয়া একেবারে অনুকূলে রয়েছে এবং সকালে প্রচন্ড বৃষ্টি হয়েছে এবং ঝোড়ো হাওয়া বয়েছে এবং সমুদ্রে বলা যাচ্ছে এই বৈরী আবহাওয়ার কারণে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়, যার কারণে সমুদ্রে 21 জন জেলে ভাসতে থাকে এবং ট্রলারটির এবং সেখান থেকে 17 জনকে উদ্ধার করা হয়েছে। আপাতত আমরা সেই তথ্যটি পেয়েছি এবং তাদেরকে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন জেলা প্রশাসন এবং টুরিস্ট পুলিশ এবং আশেপাশের যে জেলেরা রয়েছেন সবাই মিলে তাদেরকে উদ্ধার তৎপরতা চালিয়ে 17 জন জেলেকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং বাকি 4 জন জেলেকে এখনো নিখোঁজ রয়েছে এবং তাদেরকে উদ্ধার তৎপরতার কাজ চালিয়ে যাচ্ছে সেই খবরটি আমরা পেয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে সার্বিক দৃশ্য দেখা যাচ্ছে এবং বৈরী আবহাওয়া একেবারে অনুকূলে রয়েছে এবং সকাল থেকে বৃষ্টি আমরা দেখতে পেয়েছি, এখনো পর্যন্ত গুটি গুটি বৃষ্টি হচ্ছে। আমরা সেই খবরটি সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। দর্শক নিশ্চয়ই দেখছেন, আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে লাবণী পয়েন্ট থেকে বঙ্গোপসাগরে 10 কিলোমিটার দূরে একটি ট্রলার সমুদ্রে ডুবে যায় এবং সেখানে ট্রলারে থাকা 21 জন জেলে সমুদ্রে ভাসতে থাকে। তাদের মধ্যে 17 জনকে উদ্ধার করা হয়েছে, বাকি 4 জনকে এখনো পর্যন্ত উদ্ধার করা হয়নি এবং যে বাকি 4 জন নিখোঁজ রয়েছে তাদেরকে উদ্ধার তৎপরতায় কাজ করে যাচ্ছে কক্সবাজার টুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন। সেই খবরটি পেয়েছে এবং আশেপাশের দৃশ্য একেবারে দেখাতে চাই আপনাদেরকে। সমুদ্র সৈকতে এই মুহূর্তে একেবারে আবহাওয়া পরিস্থিতি অনুকূলে রয়েছে, পর্যটক নেই বললে চলে। এই মুহূর্তে আমরা যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে এবং কিছু দূরে আমরা অনেক মাছ ধরার ট্রলারকে দেখতে পাচ্ছি আর সে সাথে যে ছোট ট্রলার গুলো রয়েছে বেশিরভাগ বৈরী আবহাওয়ার সময় এই ট্রলার গুলো একেবারে সমুদ্রে যাওয়া ঝুঁকিপূর্ণ থাকে। হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রে অনেক দুর্ঘটনা ঘটে থাকে। যেহেতু সকালে একেবারে বৈরী আবহাওয়া অনুকূলে ছিল এবং প্রচন্ড ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হয়েছিল, যার কারণে বলছেন সমুদ্রে যে একটি ট্রলার সমুদ্রে উল্টে যায় এবং সেখানে থাকা 21 জন জেলে সমুদ্রের পানিতে ভাসতে থাকে। তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা চালানো হয় এবং এখনো পর্যন্ত 17 জন জেলেকে উদ্ধার করা হয়েছে, বাকি 4 জন জেলেকে এখনো উদ্ধার করা হয়নি, তবে তাদেরকে উদ্ধার তৎপরতায় কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন ও টুরিস্ট পুলিশ। আমরা সেই খবরটি পেয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে। আপনারা নিশ্চয়ই জানেন সমুদ্রের যে ঢেউ সেটি অনেকটা উত্তাল রয়েছে, যেহেতু সকাল থেকে বৃষ্টি হয়েছে এবং যে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে সেহেতু সমুদ্রের পানির যে উচ্চতা সেটি অনেকটা বৃদ্ধি পেয়েছে। সেই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে
সরাসরি যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে এবং নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতের যে লাবণী পয়েন্ট থেকে আপনাদেরকে যতদূর দেখাতে পারি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ঠিক সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে 10 কিলোমিটার দূরে একটি মাছ ধরার ট্রলার বৈরী আবহাওয়ার কারণে উল্টে যায় এবং সমুদ্রে যে ট্রলারের মাছ যে মাঝিরা রয়েছেন এবং যে জেলেরা রয়েছেন এবং সেই জেলেগুলো সমুদ্রে ভাসতে থাকে এবং তাদের মধ্যে 17 জনকে উদ্ধার করা হয়েছে। আমরা আপাতত সেই খবরটি পেয়েছি এবং বাকি 4 জনকে উদ্ধার তৎপরতায় কাজ করে যাচ্ছেন জেলা প্রশাসন ও টুরিস্ট পুলিশ। সেই খবরটি আমরা পেয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে সার্বিক দৃশ্য দেখা যাচ্ছে। এবং নিশ্চয়ই জানেন যে সকাল থেকে বৃষ্টি হয়েছে, আবহাওয়া পরিস্থিতি একেবারে অনুকূলে ছিল এবং বৈরী আবহাওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটে। আমরা এই তথ্যটি পেয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সমুদ্র সৈকতে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে বৃষ্টি হলেও এবং ঝোড়ো হাওয়া বয়ে গেলেও এই মুহূর্তে আমরা গুটি গুটি বৃষ্টি দেখতে পাচ্ছি। এবং যদিও বা কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর গতকালই বলেছেন আজকে বৃষ্টি হবে এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তিনি এমন একটি পূর্বাভাস দিয়েছিলেন। তবে আমরা আজকে সকাল থেকে যে বৃষ্টির যে দৃশ্য সেগুলো দেখতে পেয়েছি এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে দেখেছি। এবং সেজন্য বঙ্গোপসাগরের বৈরী আবহাওয়ার কারণে একটি মাছ ধরার ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে এবং সেখানে থাকা 21 জন জেলে সমুদ্রের পানিতে ভাসতে থাকে। আমরা টুরিস্ট পুলিশের সাথে কথা বলবো। আমরা যতটুকু শুনেছি বঙ্গোপসাগরে যে মাছ ধরার যে ট্রলারটি ডুবে গিয়েছে সেখানে টুরিস্ট পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আমরা সেই খবরটি পেয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে। আমরা একটু জানার চেষ্টা করবো এখানে টুরিস্ট পুলিশরা রয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং টুরিস্ট পুলিশের ডিআইজি আছেন এই মুহূর্তে, তারা সেই খবরটি পেয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে টুরিস্ট পুলিশ তারা এসেছেন এবং তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। আর সেই এবং আপনাদেরকে বঙ্গোপসাগরে দুর্ঘটনা যেটি ঘটেছে সে সম্পর্কে আমরা বিস্তারিত আরো জানার চেষ্টা করবো। এখানে টুরিস্ট পুলিশদের দেখতে পাচ্ছি, আমরা সেই খবরটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে আমরা যে খবরটি যে তথ্যটি পেয়েছি বঙ্গোপসাগরে যে ট্রলারটি ডুবে গিয়েছে এবং সেখানে থাকা যে 21 জন জেলে আছেন তারা সমুদ্রে ভাসতে থেকে তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করা হয় এবং 17 জন জেলেকে এই মুহূর্তে উদ্ধার করতে পেরেছে। আমরা সেই খবরটি পেয়েছি এবং বাকি 4 জন যে জেলে রয়েছে 21 জনের মধ্যে তাদের উদ্ধার তৎপরতার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আমরা সেই খবরটি পেয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সার্বিক পরিস্থিতি এবং আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এখানে টুরিস্ট পুলিশরা আছেন, তাদের কাছে বিস্তারিত আমরা জানার চেষ্টা করব যে সমুদ্রে যে মাছ ধরার ট্রলার দুর্ঘটনার কবলে পড়েছে এবং বৈরী আবহাওয়ার কারণে একটি ট্রলার উল্টে যায় এবং সেখানে থাকা 21 জন জেলেকে 21 জন জেলের মধ্যে 17 জন জেলেকে উদ্ধার করতে পেরেছে, আমরা সেটি জানতে পেরেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে।
দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টুরিস্ট পুলিশের তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। ইতিমধ্যে 17 জন জেলেকে উদ্ধার করা হয়েছে এবং বাকি 4 জন জেলে এখনো পর্যন্ত নিখোঁজ এবং তাদেরকে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আমরা সেই খবরটি পেয়েছি। দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আরেকটি টিম এই মুহূর্তে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি টুরিস্ট পুলিশের আরেকটি টিম যাচ্ছেন এবং যে বাকি 4 জন আছেন তাদেরকে উদ্ধার করার জন্য। অলরেডি 21 জন উদ্ধার হয়েছে এবং আরেকটি টিম যাচ্ছে এই সবাইকে নিয়ে আসার জন্য। এটাকে বলে সাপোর্টিং টিম যাচ্ছে। ইনশাল্লাহ আমরা 21 জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। যাদের উদ্ধার করা হয়েছে তাদেরকে নিয়ে আসা হয়েছে। জি জি জি, কিছুক্ষণের ভিতরে তারা রওনা দিবে। জি জি জি, সব 21 জন টোটাল। 21 জন উদ্ধার হয়েছে। জি, সবাই উদ্ধার, সবাই সেফ এন্ড দে আর গুড। দর্শক নিশ্চয়ই শুনছিলেন যে বাকি 4 জন ছিল, তাদেরকে উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে আমরা সেই তথ্যটি পেয়েছি এবং তাদেরকে নিয়ে আসা হচ্ছে, আমরা সেটি জানতে পেরেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। টুরিস্ট পুলিশরা যাচ্ছেন এবং সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে 10 কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটে এবং বৈরী আবহাওয়ার কারণে একটি ট্রলার উল্টে গেলে সেখানে থাকা 21 জন জেলে সমুদ্রে ভাসতে থাকে এবং তাদের মধ্যে 17 জনকে উদ্ধার করা হয়েছে এবং পরবর্তীতে আরো 4 জনকে উদ্ধার করা হয়েছে। আমরা সেই খবরটি পেয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সার্বিক দৃশ্য এই মুহূর্তে দেখা যাচ্ছে। সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে দেখানোর চেষ্টা করছি। টুরিস্ট পুলিশরা আছেন, তারা কাজ করছেন এবং বাকি 4 জনকে এখনো উদ্ধার করা হয়েছে। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টুরিস্ট পুলিশ এই মুহূর্তে সমুদ্রে যাচ্ছেন এবং বাকি 4 জন জেলে তাদেরকে উদ্ধার করা হয়েছে। মোট 21 জন জেলেকে উদ্ধার করা হয়েছে। আমরা সেই খবরটি জানতে পেরেছি এবং কিছুক্ষণ আগে টুরিস্ট পুলিশের ডিআইজি আমাদেরকে জানিয়েছেন সেই তথ্যটি। এবং নিশ্চয়ই দেখছেন টুরিস্ট পুলিশরা জেট স্কি নিয়ে সমুদ্রে যাচ্ছেন এবং যে 21 জন জেলে ভাসমান অবস্থায় ছিল তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে এবং যে উদ্ধার তৎপরতা চলছে এই মুহূর্তে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং টুরিস্ট পুলিশ আছেন, তারা জেট স্কি নিয়ে সমুদ্রে যাচ্ছেন। আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার উল্টে যায় এবং সেই ট্রলারে থাকা 21 জন জেলে সমুদ্রে ভাসতে থাকে এবং সেখান থেকে 17 জনকে উদ্ধার করা হয়েছে এবং বাকি যে 4 জন ছিল তাদেরকেও উদ্ধার করা হয়েছে। আমরা এই মুহূর্তে সেই খবরটি পেয়েছি এবং এখানে টুরিস্ট পুলিশ থেকে শুরু করে এখানে যে প্রশাসনের যে লোকজন সবাইকে আমরা দেখতে পাচ্ছি।